আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা চলে আসছি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরব স্টেডিয়ামের একটু সামনে চণ্ডীভেদ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি খামারে দাঁড়িয়েছি, আর অসাধারণ খুব সুন্দর সুন্দর গরু এখানে রয়েছেন। আর এই খামারটা যিনি পরিচালনা করেন সজল ভাই, যিনি অস্ট্রেলিয়া থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন, পাশাপাশি উনি চাকরিও করেন। তো ছোট সময় থেকে ওনার এই পশুদের প্রতি একটা ভালোবাসা ছিল, বিশেষ করে কুরবানি গরুর প্রতি। তো সেখান থেকে উনি গ্রামের বাড়িতে খামারটা করেছেন। আর মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলো দেখার মতো, এক একটা গরু আপনারা যেটা দেখেন এটা খুব সুন্দর দেখার মতো গরু। আসলে কুরবানির জন্য কিন্তু এই গরুগুলোই বেশি চাহিদা থাকে, যেমন কালার, চোট সব কিছু থেকে। তো ভাইয়ের খামারটা দিয়েছেন মাত্র 2.5 বছর হয়েছে। তো 2.5 বছরের মধ্যেই ভাই কীভাবে এত সুন্দর করে খামারটা গুছিয়ে এনেছেন সে বিষয়টা জানার চেষ্টা করব। তো আশা করি পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুয়েল ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই আপনার পরিচয়টা একটু দিবেন। জি, আমার নাম ফোসাহাত রাব্বি সজল। আচ্ছা আচ্ছা, এই লোকেশনটা একটু যদি বলতেন। আর আমার গ্রামের বাড়ি হচ্ছে ভৈরব চণ্ডীবের, ভৈরব থানা চণ্ডীবের গ্রাম। এটা কিশোরগঞ্জ জেলায় পড়েছে। আপনার চণ্ডীবের কামাল সরকার বাড়ি বললে যে কেউ আমাদের বাড়ি চিনবে, অথবা শহীদ আইভি রহমানের বাবার বাড়ি বললেই যে কেউ এক নামে চিনবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তো ভাই এমনিতে কি করা হয় যদি একটু বলতেন। আমার তো হায়ার এডুকেশন আপনার অস্ট্রেলিয়াতে ছিল, মেলবোর্নে ছিল। চার্লস টাচ ইউনিভার্সিটি থেকে আমি আমার হায়ার এডুকেশন কমপ্লিট করেছি। তারপর আমার চাকরি ছিল হচ্ছে গিয়ে পারফরমেন্স এডুকেশন সেন্টার মেলবোর্ন। ওখানে আমি স্টুডেন্ট কোঅর্ডিনেটর ছিলাম, পাশাপাশি আমি লেকচারিংও করতাম, ছাত্রছাত্রীদেরকে পড়াতাম। ভাই এই যে উচ্চ শিক্ষা বিদেশ থেকে গিয়ে পড়াশোনা করে এসে এই খামারের সাথে কিভাবে সম্পৃক্ত হলেন? আসলে খামারের সাথে যে অ্যাটাচমেন্টটা, এটা আমার ছোটবেলা থেকে ছিল। ছোটবেলা থেকে বলতে ছোটবেলায় তো আর খামার করিনি, কিন্তু প্রাণীর প্রতি যে ভালোবাসাটা, পোষা প্রাণীর প্রতি ভালোবাসাটা আমার ছোটবেলা থেকেই। ইনফ্যাক্ট দেখা যেত যে কোরবানির গরু যখন আনতাম অনেক আগে, হ্যাঁ হাটে তো অবশ্যই যেতাম। হাটে যেতাম, এটা কিন্তু সকলের ছোট সময়ের একটা অন্যতম একটা মানে শখ, যে নিজে যাব কোরবানি গরু কিনবো, মানে এটা আলাদা অন্যরকম একটা ফিলিংস কাজ করে সেখান থেকেই। আচ্ছা, তো এটা দিছেন কত বছর হয়েছে আপনার এই এগ্রো ফার্ম? এটা আসলে এগ্রো ফার্মটা এখানে ভৈরবে দিছি আমার বাবা মার মৃত্যুর পর। এখানে আসা যাওয়া আমার শুরু হচ্ছে আমার বাবা মার মৃত্যুর পর থেকে, যখন কিনা। আপনার এগ্রোটার নাম কি যদি একটু বলতেন? আইকনিক বাংলা এগ্রো ফার্ম। আইকনিক বাংলা এগ্রো ফার্ম, জি। আচ্ছা ভাই, যে নাম বলছেন আইকনিক, আসলে আপনার গরু কিন্তু মাশাআল্লাহ আইকনিক সবগুলাই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর আইকনিক বাংলা এই কারণে, কারণ আমরা বাংলাদেশের মানুষ, হ্যাঁ। আমাদের অবশ্যই আমরা যে বাংলাদেশের নাগরিক, প্লাস আমাদের কাছে যে বাংলাদেশের পণ্য, তো এই পরিচিতিটার জন্যই, দেশপ্রেমের জন্যই মনে করেন আইকনিক বাংলা নামটা দেওয়া। আপনি বাছাই করার ক্ষেত্রে আপনার এগুলো তো এখন বড় হয়েছে, আপনি তো আরো আগে অনেক আগে বাছাই করেছেন এবং ছোট সময় করেছেন, আপনি কোন বিষয়টাকে প্রাধান্য দিয়েছেন? আসলে গরু বাছাই করার ক্ষেত্রে দেখতে হয় আপনার গরুর চামড়া লুজ কিনা, চামড়া ঢিলা আছে কিনা, আপনার চামড়াটা দেখতে হয়, চামড়া পাতলা কিনা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, চামড়াটা দেখতে হয়, পাগুলা মোটা কিনা। আপনার তো শাহিওয়াল, এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা মূলত দেখে আনি ফ্রেমটা, যে বোনের যে স্ট্রাকচারটা, ওই হাড়ের স্ট্রাকচারটা থাকলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ওটা মাংস ধরালে ওটা দেখতে খুব সুন্দর। গরু শুকনা হোক, কিন্তু আপনি স্ট্রাকচারটা এবং ওর যে গঠনটা, প্রত্যেকটা গরুর দেখতে পাচ্ছি ভালো চুট, গলায় ভালো ঝুল, নাভিগুলো সবকিছু একদম মাশাআল্লাহ, চুট, পাছা, নাভি, কম্বল, কালারের দিক দিয়ে রাজা। আচ্ছা, প্রত্যেকটাই কি ডাবল বডির গরু? আপনার এখানে প্রায়গুলাই ডাবল বডির গরু আর কি। এগুলো বেশিরভাগই সংগ্রহ করা কোথা থেকে? বেশিরভাগই আপনার সংগ্রহ করা হচ্ছে গিয়ে আপনার উত্তরবঙ্গে থেকে, আরো ছোট থেকে করা। আচ্ছা ভাই, যদি একটু গরুগুলো একটু দেখাতেন আমাদেরকে, আপনার কোন গরুটা কি নাম? বা আমার এই 1 নম্বরে যে গরুটা আছে ওর নাম হচ্ছে জামাল। জামাল হচ্ছে আরবি শব্দ। আচ্ছা, জামালের অর্থ হচ্ছে বিউটিফুল। জামালের ইংলিশ অর্থ হচ্ছে বিউটিফুল। জামাল আরবি শব্দটার ইংলিশ অর্থ হচ্ছে বিউটিফুল, সুন্দর। বাংলাতে বলতে গেলে সুন্দর।
আচ্ছা, So, এটার কি আমার live কাছে weight মনে করেন এখন জানা এটা আছে? অতি একটা সুন্দর গরু মনে হয়, তাই আমি ওর নাম জামাল আচ্ছা, রেখেছি। এগুলো কি ওজন জানা আছে? যে ওজন জানা আছে, ওজনটা রিসেন্ট ওজন না, ওজনটা হচ্ছে রোজার মাসের সময়, রোজার মাসের আগের আচ্ছা, ওজন। আচ্ছা। তো তখন আমরা আর কি বেশিরভাগ ওজন গরুর করেছিলাম। ওজন কি রকম যদি একটু ওর ওজন মনে করেন এখন আল্লাহর রহমতে 550 কেজি। 550 কেজি। ভাই খুব সুন্দর চমৎকার একটি গরু দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। ওর নাম হচ্ছে আল্লাহর ফজিলত। আল্লাহর ফজিলত। জি। মাশাআল্লাহ, আপনার নামও তো অনেক সুন্দর। আচ্ছা, এটার কি রকম ওজন আছে এখন? ওর ওজন আছে আপনার 600 প্লাস। 600 কেজি প্লাস। আচ্ছা, এগুলো যদি আমি একটু বলি, যদি দাম চাবেন কি রকম সেই ক্ষেত্রে? আসলে দামটা মূলত মাংসর হিসাবে তো আমরা অনেক ধরনের গরু পাই। হ্যাঁ। মাংসর হিসাবে আমরা মনে করেন একটা যে কোনো ধরনের গরু, অনেক ধরনের গরুই আমরা পাই, হাত পা লম্বা কিংবা ফিজিয়ান গরুগুলো আছে। আমাদের যে অস্ট্রেলিয়ান হোলস্টাইন ফ্রিজিয়ান বাংলাদেশি গরুর সাথে ক্রস গরুগুলো আছে, ওগুলাও কিন্তু মাংসর চাহিদা মেটানোর জন্য যথেষ্ট। সক্ষম। কিন্তু আমি যে সৌন্দর্যের গরুগুলা রাখি, আপনার একটা চেয়ে একটা বাছাই করে আমি সুন্দর সুন্দর গরুগুলা রাখি, কারণ আমি বিশ্বাস করি কোরবানিটা হচ্ছে গিয়ে আল্লাহ বলেছে হ্যাঁ একটি নিখুঁত সুন্দর পশু, শখের পশুটিকে কোরবানি করার জন্য ইনশাল্লাহ। তাই মনে করেন আমি প্রত্যেকটা গরু বাছাই করে করে সুন্দর সুন্দর গরু আমি এখানে দামটা রেখেছি। ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যে আসলে জি, পছন্দনীয়। পছন্দটা এখন পছন্দটা দামটাও আমি নির্ধারিত করে রেখেছি, মনে করেন যার পছন্দ হবে সে মন মতন দাম ইনশাল্লাহ দিয়েই নিবে। এই গরুটার দাম আমি এই জামাল গরুটার দাম আমি নির্ধারণ করেছি ইনশাল্লাহ 3 লক্ষ টাকা। আচ্ছা, আপনার আচ্ছা, 3 যদি লক্ষ আমরা টাকা ইয়াটা বলি, সামান্য কিছু এদিক সেদিক হবে। মানে দরদামের সুযোগ আছে আর এই ইনশাল্লাহ। পরেরটা যদি আমরা একটু এই বলি, পরেরটা আসলে অনেক আল্লাহর ফজিলত। এক্সক্লুসিভ একটা গরু, আল্লাহর ফজিলত। যেহেতু ও খুবই এক্সক্লুসিভ একটা গরু, ওর দামটাও আমরা একটু বেশি আর কি এক্সপেক্ট করছি। ও আল্লাহর ফজিলতের দামটা আমরা এক্সপেক্ট করছি হচ্ছে 5,20,000 টাকা। 5,20,000 জি, টাকা। 5,20,000 টাকা। এগুলো তো হচ্ছে আপনার এখন চাওয়া দাম, তারপরে আলোচনা করতে পারবেন। আলোচনা কিছুটা আলোচনার সুযোগ আছে ইনশাল্লাহ। আচ্ছা ভাই, পাশে আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুবই চমৎকার। আসলে আপনার সব গরুগুলো সুন্দর, কোনটাকে মানে কোনটাকে রেখে কোনটাকে বলবো আমি নিজে বুঝতে পারতেছি না। ও আসলে ওর নাম আমি রেখেছি আল্লাহর রহমত। আল্লাহর রহমত। আল্লাহর রহমত। আচ্ছা, আল্লাহর ফজিলত, আল্লাহর জি, রহমত। আল্লাহর রহমত হচ্ছে আপনার শাহিওয়ালের সাথে ব্রাহ্মণ ক্রস। ব্রাহ্মা ক্রস। জি, মূলত সরকার যে ব্রাহ্মা সিমেন্ট দিচ্ছিলেন আমাদের শাহিওয়াল ক্রস গাভীগুলার মধ্যে, তারপর আপনার যে দেশি গাভীগুলার মধ্যে, তখনই মনে করেন শাহিওয়াল গাভীতে আপনার এই সিমেন্টটা দেওয়া হয়েছে। সো আল্লাহর রহমতে ওর কালারটা, ওর লতাটা, ওর চুটটা সবই ব্রাহ্মণ এসেছে। ওর মাথার শেপটা। আচ্ছা, এগুলোর বয়স কি রকম যদি একটু বলতেন? ওর বয়সটা 4 দাঁত। 4 দাঁত। ওর 4 দাঁত বয়স। ওর ওজন এখন আছে 800 কেজি প্লাস। 800 প্লাস। জি, 800 কেজি প্লাস। শাহিওয়ালের মধ্যে ব্রাহ্মা ক্রসের মধ্যে 800 প্লাস মানে কিন্তু অনেক কিছু। জি, আর আপনারগুলো তো মনে হয় স্কেলে মাপা সব। জি, স্কেলে মাপা। কেউ যদি দেখতে চায় আমাদের জান্নাত হোটেলের পাশেই ডিজিটাল স্কেল আছে, ডিজিটাল স্কেলে মেপে কপি দিয়ে দেওয়া যাবে আর কি কাগজের। পাশে আমরা দেখতে পাচ্ছি আরেকটা, পাশেরটার নাম হচ্ছে আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। ও মনে করেন আমার খুব আদরের একটা গরু, কিন্তু খুব দুষ্টু একটা গরু, আর ওর দুষ্টামির কারণেই ওকে বেশি আদর করি আর কি। আচ্ছা, হ্যাঁ, বের করার সময় তো দেখলেনই কি লাফালাফিটাই করলো সে। তো ও মনে করেন ওর নাম দিয়েছি আমি আল্লাহ ভরসা, কারণ ওকে যেখানেই নিয়ে যায় আল্লাহর উপর ভরসা করে নিয়েই ওকে আচ্ছা বের করা লাগে আর কি। এই কারণে একটু আল্লাহ ভরসা, জি, যে হাত পা ব্যথা পায় কিনা, সবকিছু ব্যথা মিলে। পায় কিনা অথবা ব্যথা দেয় কিনা। আচ্ছা, ধরুন এটার ওজন আছে কি রকম? এটার ওজন আছে আপনার প্রায় 700 কেজি। 700 কেজি প্রায়। সজল ভাই, দেখার মতো গরু আপনার এখানে এই আসলে। তিনটা গরুই আমি বলবো, এই সিরিয়ালে যে তিনটা গরু আছে, আল্লাহর বরকত, মাশাল্লাহ এবং লাখ বাহাদুর, এই তিনটা হচ্ছে আমাদের এই শেডের, এই ভৈরব শেডের আইকন হচ্ছে এই তিনটা। হ্যাঁ, আর আমাদের আশুগঞ্জ শেডের আইকন হচ্ছে আমাদের বাদশা। আলহামদুলিল্লাহ মনে করেন ও 1 টন হয়ে গেছে। 1 টন? জি, বাদশাকে আমি আপনাকে এই কিছুক্ষণ পরেই দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা। ও 1 টনের হয়ে গেছে। বাচ্চাটা কি জাতের? ও বাচ্চাটা ব্রাহ্মা ক্রস, ব্রাহ্মা শাহিওয়ালের ক্রস। আচ্ছা, 1 টন হয়ে গেছে। 1 টন হয়ে গেছে। আর মাশাআল্লাহ, ওরা দেখতে তো বাদশার কালারটা তো জি, দেখতে মাশাআল্লাহ খুব চমৎকার, বিস্কিটের মধ্যে হালকা ধূসর একটা কালার।
তো সজল ভাই মাশাআল্লাহ যে গরুটা দেখতেছি আসলে কিন্তু একদম মাশাআল্লাহ পারফেক্ট। জি 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 মাশাআল্লাহ, ওর চুট বলেন, ওর সিনা বলেন, হ্যাঁ ওর লেন্থটা বলেন, হ্যাঁ মাশাআল্লাহ ওর লেন্থটা অনেক লম্বা, ওর পাছাটাও সুন্দর, আর কালারের রাজা তো আছেই। আচ্ছা আচ্ছা, ওই সর্বশেষটা কি আপনার বাহমা? সর্বশেষটা ব্রাহ্মা ক্রস। বাহমা ক্রস, এটাও ওই সরকারের দেয়া সিমেন্ট থেকেই হয়েছে। আপনার ওইটার ওজন আছে কিরকম? ওইটার ওজন আপনার অলমোস্ট 900। 900? হ্যাঁ মাশাআল্লাহ, আপনার ওটা অলমোস্ট 900। যখন কিনা আমরা মেজার করেছিলাম তখন 890 ছিল। তো সজল ভাই এদিকে আমরা একটু মাঝারি সাইজের গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা আপনার শাহিওয়াল ব্রাহ্মণ ক্রস। এই গরুটা আপনার ইয়াং একটা গরু, আচ্ছা মাত্র নতুন 4 দাঁত। ও মাত্র নতুন 4 দাঁত হয়েছে, আরো ও সুন্দর হবে, আরো মোটা তাজা হবে। কিন্তু আমি ওকে এই 2022-এই যে ছাড়বো এমনটা না। আমার কথা হচ্ছে গিয়ে কোনো খামারি ভাই অথবা কোনো ক্রেতা ভাই যদি পছন্দ করে নেয় আলহামদুলিল্লাহ নিবে, আর যদি ও থেকে যায় ওকে আমি আরো একটা বছর ইনশাল্লাহ। এটা এখন ওজনটা কি রকম হয়েছে? এখন ওর ওজন আছে 600 কেজি প্লাস। আচ্ছা আচ্ছা, এটার কি রকম দাম চাবেন যদি একটু বলি? দামটা আসলে কি, দামটা মনে করেন এগুলা তো একটু ইউনিক গরু, হ্যাঁ এগুলা আসলে যারা নিবে তারা পছন্দ করেই নিবে। এগুলা আসলে মাংসর মাপের গরু না। মাংসর মাপের গরু আমার কাছে মনে করেন অস্ট্রাল আছে, হ্যাঁ জি আমার কাছে অস্ট্রাল, ওইগুলা লাইভ ওয়েটে দেওয়া যাবে। তারপর আমার কাছে আমাদের অন্য শেডে আমার ছোট গরু আছে, ওইগুলা মাংসের ওজনে লাইভ ওয়েটে দেওয়া যাবে। দেশি গরু যেগুলা অস্ট্রাল আছে, ক্রস গরু, ওগুলাও দেওয়া যাবে। কিন্তু এই গরুগুলা তো ইউনিক গরু, তো এইগুলার দাম একটু বেশি। আমার চাওয়া দাম 6 লক্ষ টাকা, কিন্তু আলোচনার সুযোগ আছে ইনশাআল্লাহ। প্রত্যেকটা গরু আইসা দেখা যদি পছন্দ হয় তখন একটা আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এই দিকে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ চুট তো অনেক ভালো। জি জি জি, ওর নাম পারফেক্ট। ওর নাম পারফেক্ট কারণ ওর চুট, ওর সিনা, ওর পাছা সবকিছুই পারফেক্ট, আর ওর শিংগুলাও চমৎকার মাশাআল্লাহ। ওকে মনে করেন যে আমরা অনেক দিন যাবত পালছি। ও আমাদের যে পিওর দেশি গরু। আচ্ছা, এটা কি দেশি? জি জি, আমাদের পিওর দেশি গরু। হ্যাঁ, এটা আমাদের পাশের গ্রামের এক খামারি ভাইয়ের কাছ থেকেই নেওয়া। ওনার গাভীর বাছুর ছিল, শুভ ভাইয়ের গাভীর বাছুর। বাছুরটা আমার ছোটবেলায় দেখেই খুব সুন্দর লাগতো, তাই পরে আমি ওকে কিনে নিয়ে আসলাম। পাশে আমরা আরো দেখতে পাচ্ছি, জি একদিকে সবগুলো কালো কালেকশন। জি জি, এটা আপনার ব্ল্যাক শাহিওয়াল, আপনার কালো শাহিওয়াল। এটার যেমন চুট তেমন পাছা তেমন নাভি কম্বল ইনশাল্লাহ। মানে আমি গরু এই যে আমার এক্সক্লুসিভ কালেকশনের যে গরুগুলা আল্লাহর রহমতে আমি ওদের গেট আপ দেখেই ওদেরকে সংগ্রহ করেছি, যেন ওদের গায়ে মাংস লাগলে আরো সুন্দর হয় ওরা। আচ্ছা আচ্ছা, আসলে দামটা ফেক না, আপনার কাছে যেটা পছন্দ হয়েছে আপনি ওটাই নিয়েছেন, এবং বাংলাদেশে যেখানে আপনি পেয়েছেন ওইখান থেকে নিয়েছেন। জি, আমি ভালোবেসে ওদেরকে কিনেছি, আর যারা কোরবানির জন্য কিনবে পছন্দ করে তারা, আমার এই প্রত্যাশা যে তারাও ভালোবেসে কিনবে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসার পশুটিকেই কোরবানি করতে বলেছেন। আচ্ছা, সর্বশেষ আমরা আরেকটা দেখতে পাচ্ছি, এটা ওর নাম কালো জাম। কালো জাম, জি, ও আমাদের দেশাল একটা গরু, ওর নাম কালো জাম। আপনার কালো জাম মূলত আমাদের গাভীর বাছুর। হ্যাঁ, ওকে আমি ঢাকায় পালতাম। জি, ঢাকায় আমি একটা গরু পালতাম, তো ওই গরুর বাছুরই হচ্ছে গিয়ে কালো জাম। জি, কালো জাম। তো কালো জামকে মনে করেন অনেক দিন যাবত আমরা পালছি, তো মানে ওর প্রতি একটা মায়া, একটা ভালোবাসা থেকেই মনে করেন ওকে এত বড় করা আর কি। আর টু বি অনেস্ট, ওকে এখানে নিয়ে আসার পরেই আমি ডিসাইড করেছি যে না, আমি আমার গ্রামের বাড়িতে খামার করব, কারণ ঢাকায় যখন পালতাম তখন 2-4টার বেশি পালা হতো না। এখানে আসার পর আল্লাহর রহমতে দেখা যায় 30-35টা গরুও পালা হয় আলহামদুলিল্লাহ। তো সজল ভাই, আসলে আপনার কালেকশন তো খুব সুন্দর সুন্দর কিছু আমরা দেখালাম, আপনি বলছেন যে আপনার আরো 2টা সেট আছে, তো আপনার টোটাল এখন গরু আছে কতগুলো? টোটাল এখন আমি বললাম তো আপনাকে 30-35টার মতন গরু। 30-35টার মতন। এখানে তো কেবল 16টা আছে, এখানে কেবল 16টা আছে। এই 12টা তো আপনারা দেখলেনই। হ্যাঁ, আপনার আবার আমাদের পিছনের শেডে ছোট গরু আছে, কিছু মাঝারি সাইজের কিছু গরু। জি, আমাদের দেশি গরু এগুলা।
কারণ সবাই তো আসলে বড় গরু কোরবানি দেয় না। হ্যাঁ, মনে করেন আমরা হয়তো ভাবতে পারি যে এটা মিডিয়াম সাইজের গরু, কিন্তু অনেকের জন্য মিডিয়াম সাইজের গরুটা হচ্ছে গিয়ে 1 লাখ টাকার গরু। 1 লাখ টাকা গরু তো আমার কাছে মনে করেন যে 1 লাখ টাকা থেকে শুরু করে আপনার 10 লক্ষ টাকা পর্যন্ত দামের গরু আছে ইনশাল্লাহ। তো সজল ভাই 2.5 বছরে তো মাশাআল্লাহ অনেক দূর এগিয়ে গেছেন, সামনে কি ধরনের পরিকল্পনা? আসলে পরিকল্পনাটা আমার কথা হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আমি আমার স্টুডেন্টসদেরকেও সবসময় বলতাম যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। কচ্ছপ আর খরগোশের গল্পটা নিশ্চয়ই আপনি শুনেছেন, যে খরগোশ খুবই দ্রুত আগাতে চায় কিন্তু সে হেরে যায় কচ্ছপের কাছে, কারণ সে মাঝপথে ঘুমিয়ে পড়ে। সে জিতে যাবে এটা মনে করে সে ঘুমিয়ে পড়ে। আসলে কখনোই আমাদের এরকম নিজেদেরকে অতি চালাক কিংবা অতি পারদর্শী ভাবতে নাই, শেখার কোনো শেষ নাই। আমি এখনো শিখছি, হাঁটি হাঁটি পা পা করে শিখছি। ইনশাল্লাহ আমার শিখে যাওয়ার ইচ্ছা। বড় ভাইরা আছে, আপনার সাদিক অ্যাগ্রোর ইমরান ভাই আছে, ওনার কাছ থেকে তো আমরা সবাই খুবই ইন্সপায়ার্ড। হ্যাঁ, উনি হচ্ছে আমাদের যুব সমাজের প্রেরণা। আচ্ছা আচ্ছা, অ্যাগ্রো, খামার শব্দটাকে অ্যাগ্রোতে পরিণত করেছেনই কিন্তু আমাদের ইমরান ভাই। তো ওনার দোয়া আমি একান্তভাবেই কাম্য করি ইনশাল্লাহ, একদিন যেন ইনশাল্লাহ একজন সফল খামারি আমি হতে পারি। আচ্ছা আচ্ছা, তো সজল ভাই আমরাও সেই সফলতা কামনা করি, আল্লাহ যেন আপনার মনের ইচ্ছা পূরণ করেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জুয়েল ভাই আপনিও ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।